রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কুরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। আমি মিরানা সোয়ালে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আজকে শুক্রবার হচ্ছে বেশি বেশি আমল করার দিন। শুক্রবার হচ্ছে দোয়া কবুলের দিন। আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাগুলো পূরণ করুন, আমিন। হঠাৎ করে কিছু পাওয়া, হঠাৎ করে কিছু দেওয়া, এটার মাঝে কিন্তু অনেক আনন্দ, তাই না? তেমনি আজকে হঠাৎ করে আমার মেহমান আসলো। 1 ঘন্টার মধ্যে আমি কিভাবে মেহমানদারি করলাম শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা যারা ভিডিওটা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করতেছেন চাইলেই কিন্তু আমার সঙ্গে থেকে যেতে পারেন। আপনাদের সবাইকে দেখেন এই ফুলের শুভেচ্ছা। এই ফুলগুলো আমার প্রাণ। আমার বারান্দার গাছ ফুল সবগুলোই আমার প্রাণ। আমার অনেক বেশি ভালো লাগে। আমার ঠান্ডা লেগেছে, এটা অবশ্য আপনারা আমার কণ্ঠ শুনে হয়তো বা বুঝতেছেন। এটা গত ভিডিওতে বলেছিলাম। আজকে 3 দিন আমার ঠান্ডা লেগেছে। হঠাৎ করেই ঠান্ডা লেগে গেল। যখনই বৃষ্টি পড়েছিল সেই রাতেই আমি ফজরের উজু করতে যখন বাথরুমে ঢুকি, উজু করার পরে আমার কাছে হঠাৎ করে ঠান্ডা লেগে গেল। সেই ঠান্ডা এখন হাঁচি কাশি গলা বসে গিয়েছে। এটা হচ্ছে সকালবেলা। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে আমি এই যে গরম পানি, গোলমরিচ পাউডার, লেবু এগুলা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। যদিও আসলে খেতে কিন্তু ইচ্ছে করে না, তারপরও যাদের হাঁচি কাশি আছে গোলমরিচ পাউডার কিন্তু অনেক বেশি উপকারী। এই জন্য গরম পানি দিয়ে খেয়ে নিচ্ছি। কিছুই করার নেই, আমাকে তো একটু সুস্থ হতে হবে, না হলে আমার সংসার কিভাবে চলবে? আমার বাচ্চারা আছে, তাই না? আমাকে শুয়ে থাকলে হবে না। এইদিকে আবার সকালে নাস্তা করা হয়ে গিয়েছে। তারপরে এই যে তরমুজের শরবত করতেছি আমার মেয়েদের জন্য। আমাদের জীবনে সুখ দুঃখ, হাসি আনন্দ, কষ্ট বেদনা এবং অসুখ থাকবেই, তাই না? এই নিয়ে আসলে হতাশ হলে চিন্তা করলে কিছুই হবে না। এর সবকে সামনে রেখে আল্লাহর উপর ভরসা করে পথ চলতে হবে। তাহলে আমরা সব সময় কিন্তু একটা ভালো পর্যায়ে থাকতে পারবো। মনকে শক্ত করলে কিন্তু সবই সম্ভব। যদি এখন শুয়ে থাকি অসুস্থ বলে, তাহলে আমার সংসারের এই যে রান্না বান্না কাজগুলো কে করবে? আমাকেই তো করতে হবে। সেই জন্য আমার শক্তি লাগবে। না খেতে মন চাইলেও খেতে হবে, তাই না? তরমুজের জুস করেছি। আমি খাবো না বলেছি, ঠান্ডা যেহেতু আমার এই যে হাঁচি কাশি, ওরা খেয়ে নিচ্ছে। আমি বলেছি ঠিক আছে খাবো পরে, নর্মাল হওয়ার পরে, যেহেতু এটা ঠান্ডা ছিল তাই। আমরা যারা গৃহিণী আছি তারা তো আর শুয়ে বসে থাকলে হবে না। অসুস্থ হলেও কিন্তু কাজ করতে হবে, রান্না করতে হবে, সংসার সামলাতে হবে, তাই না? এদিকে আমি চিন্তা করেছি আজকে হালকা পাতলা কিছু রান্না করব, যেহেতু শরীরটা ভালো নেই। আর আমার মেয়েরা বলতেছে আম্মু শুধু একটা রান্না করেন, বেশি রান্না করা লাগবে না, এটাই বলতেছে। ঠিক সেই মুহূর্তে হয়তো বা চিন্তা করলাম না, একটার পরে যাব রান্না করে, তখন রান্না করব। যখনই যাব চিন্তা করলাম রান্না করতে, ঠিক তখনই আমার বাসায় হঠাৎ করে আমার ছোটো ভাইয়ের বউ আসলো আমাকে দেখতে। তখন বলেছে উনি আসলে চিন্তা করেছিল যে চলে যাবে, একটার সময় এসেছে চলেই যাবে, যেহেতু আমাদের বাসা থেকে ওনাদের বাসা কাছে ছিল সেই জন্য। কিন্তু আমি আসলে নাছোড়বান্দা ছিলাম। আমি অসুস্থ হলে কি হয়েছে, কিন্তু আমি বলেছি না, দুপুরবেলা এসেছেন অবশ্যই খেয়ে যেতে হবে। তাই আমি জটফট করে 1 ঘন্টার মধ্যে আমি রান্না সেরে নিলাম। দেখেন ওনাদেরকে দেখে তাড়াহুড়ো করে আমি এই যে মাছ রান্না করতে, ট্যাংরা মাছ, মুরগিটা আগে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। তারপরে ঝটফট করে এই যে 2 চুলায় বসিয়ে দিলাম। প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হওয়ার পরে আমি দেখেন 1 চুলায় মুরগির মাংস বসিয়ে দিয়েছি, 1 চুলায় ট্যাংরা মাছ। আবার এক পাশে কিন্তু আমি কাটা বাছা করতেছি, যেহেতু আমি উনি বলেছে আপু আমি করব, তা আমি দিইনি। আসলে আমি বলেছি না ঠিক আছে বসেন। আসলে কেউ আসলে আমার বাসায় আমার কাজ করাতে ইচ্ছে করে না।
কেন বলেন তো? ওনারা এসেছে একটু বেড়ানোর জন্য, আরামায়েশের জন্য, তাহলে ওনাদের দিয়ে কাজ করালে কেমনে হবে, তাই না? এটা আমার ভালো লাগে না। এখানে দেখেন ওই দিন যে আমি কিছুটা কাবাব বানিয়েছিলাম, সেই কাবাব কয়টা নামিয়ে নিয়েছি। মুরগির মাংস রান্না, আর এখানে ট্যাংরা মাছ রান্না করতেছি, কাবাব। আর দেখেন এখানে আমি মটরশুঁটির পোলাও বানাচ্ছি। মটরশুঁটির পোলাও কিন্তু অনেক ভালো লাগে, বাচ্চারা অনেক পছন্দ করে। আমার ডিপ ফ্রিজে মটরশুঁটি ছিল, সেগুলো দিয়ে আমি পোলাও করতেছি। আমার ভাইয়ের 2টা পিচ্চি আছে, একটা 7 বছর আর একটা 4 বছর। ওরাও যেহেতু আছে, আমার 2টা মেয়ে, তারপরে পাশে যেহেতু আমার বড় বোন থাকে পাশের ফ্ল্যাটে, আমার বড় বোনের ছেলে মেয়ে আছে, ওদেরকেও বলেছি ওরাও আসবে, সেই জন্যই দেখেন রান্না করতেছি। আর বাচ্চারা কিন্তু মটরশুঁটির পোলাও খেতে পছন্দ করে, তাই একটু পোলাও করতেছি। আবার সাদা ভাতও রান্না করেছি, ডিম সিদ্ধ করতেছি। দেখেন এদিকে কিন্তু ভাত, মুরগি, মাছ রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে পোলাও বসিয়ে দিয়েছি, ইনশাল্লাহ হয়ে যাবে। আসলে কিন্তু আমাদেরকে জটফট করে কাজ করতে হয় মাঝে মধ্যে। হঠাৎ করে কিছু অনাকাঙ্ক্ষিত সময় চলে আসে যে এটা আমরা চিন্তা করতে পারি না, তাই আগে থেকে যদি আমাদের প্রিপারেশান থাকে না, তারপরে জটফট করে আমরা গৃহিণীরাই কিন্তু এটা সামলাতে পারি, তাই না? দেখেন সালাদ কেটে নিয়েছি, তারপরে এখানে দেখেন কাবাবগুলো ভেজে নিচ্ছি। এদিকে আমি সিরামিক্সের জিনিসগুলো আমি আবার শোকেস থেকে নামাতে বলেছি আপনাদের ভাইয়াকে, উনি সিরামিক্সের জিনিসগুলো নামিয়ে নিয়েছেন। ডাইনিং টেবিলে সবগুলো ধুয়ে ধুয়ে নিচ্ছেন। 1 ঘন্টা কিন্তু হয়ে যাচ্ছে, মানে 1টার পরে এসেছে ওনারা। আমি বলেছি না, তাড়াহুড়ো করে রান্না করতে পারবে ইনশাল্লাহ। উনি আবার চলে যাবে বলেছে, 3টায় নাকি ওনার বাচ্চার টিচার আসবে, মানে পড়ানোর জন্য। আমি 3টা লাগবে না, 2টার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ 1টার পরে রান্না বসিয়েছিলাম, 2টার মধ্যেই হয়ে গেল। উনি তো অবাক হয়ে গেলেন, বলেছেন আপু 1 ঘন্টার মধ্যে আপনি কিভাবে পারলেন এত কিছু রান্না করতে? বলেছি আসলে আমরা গৃহিণীরাই কিন্তু সব পারি, তাই না? এই যে দেখেন, এই যে মাছ, মুরগি, সালাদ করেছি। এমনিতেই আসলে অল্প আইটেম করেছি, যেহেতু সময় কম ছিল। তারপরেও যতটুকু ফেরেছি 1 ঘন্টার মধ্যে আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি মেহমান আপ্যায়ন করতে। 1 ঘন্টায় আর কি বা করতে পারবো, যদিও আমার ফ্রিজে আরও অনেক কিছু ছিল, কিন্তু রান্না করার সময় পাইনি। 1 ঘন্টার মধ্যে ঝটপট রান্না করে নিয়েছি। দেখেন আসলে সবাই অনেক মজা করে খেয়েছে। আমি বলেছি যেহেতু ঝটপট রান্না করেছি, ভালো হয়েছে কিনা। সবাই বলে আপনার রান্না সব সময় তো অতুলনীয় হয়। আসলে এটা শুনতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? নিজের প্রশংসা নিজেই করতেছি আপনাদের সামনে, তবে এটা আমি বলিনি, আমার ভাবি বলেছে। শুনতেও কিন্তু অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, ওনারা আবার চলে গিয়েছেন। খাওয়ার পরেই খেতে খেতে 2টার সময় খেতে বসেছে, বাচ্চারা আছে, তারপরে খাওয়ার পরে চলে গিয়েছে। এটা হচ্ছে বিকেলবেলা। বিকেলবেলা আমি আমার মেয়েদের জন্য পপকর্ন করে দিচ্ছি। পপকর্ন কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে খেতে, বাচ্চারাও অনেক পছন্দ করে। আজকে 5-6 বছর বাসায় আমি পপকর্ন তৈরি করি। বাজার থেকে শুকনো বুট্টো এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে তারপরে শুকিয়ে নিই, মচমচে করে শুকিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিই। এতে করে 1-2 বছরও কিছুই হয় না, একসাথে 2-3 কেজি নিয়ে আসা হয়। তারপরে আমি যেগুলা মানে খারাপ থাকে, ছোট থাকে বা একটু পোকা থাকে, ওগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে দেখেন শুকিয়ে নিয়েছি। এভাবে করে বক্সে আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। যখনই পপকর্ন খেতে ইচ্ছে করে বা বাচ্চারা বলে, তারপরে ওদেরকে আমি পপকর্ন ভেজে দিই। পপকর্ন কিন্তু অনেক সহজে হয়ে যায়, মাত্র 2 মিনিটে কিন্তু একটা পারফেক্ট পপকর্ন হয়ে যায়, তাই না? আমি জানি আপনারা সবাই পারেন। ওদেরকে পপকর্ন দেওয়ার পরে আমি একটু পাউরুটির ডো তৈরি করে নিচ্ছি। আপনাদের ভাইয়া আমার হাতের পাউরুটি খেতে অনেক পছন্দ করেন, বাহিরেরগুলা খেতে চান না, বলে নাকি কীরকম লাগে। তারপরে মাঝে মধ্যে খেতে হয়, তা আমিও চেষ্টা করি যদি সময় থাকে তাহলে ওনার জন্য বাসায় পাউরুটি তৈরি করার জন্য। এখন আমি দেখেন প্রথমে আমি সবগুলা মেখে 10 মিনিট রেখে দিয়েছি, মানে ডো তৈরি করে। এখন 10 মিনিট পরে আবারও আমি এখানে দেখেন বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে তারপর আবারও আমি ভালো করে মেখে রেখে দিব আরও 30 মিনিটের জন্য। একটা গরম জায়গা রাখতে হবে, এতে করে এটা ডোটা ফুলে ডবল থেকে বেশি হয়ে যাবে।
আমার পারফেক্ট পাউরুটির রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, তবে এই চ্যানেলের মধ্যে নেই। আমার আরও একটা চ্যানেল আছে, মিরানাস কুকিং অ্যান্ড ব্লগস, ওই চ্যানেলের মধ্যে দেয়া আছে অনেকগুলা পারফেক্ট পাউরুটির রেসিপি। আপনারা যদি কেউ চান তাহলে মিরানাস কুকিং অ্যান্ড ব্লগসে গিয়ে দেখে আসবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি জানি আমার ওই চ্যানেলটার কথা আমার অনেক প্রিয় আপুই জানেন। তাদের জন্য বলতেছি যারা নতুন, মানে আমার ওই চ্যানেল সম্পর্কে জানেন না, তারাই চাইলে কিন্তু গিয়ে দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের কাছে আমার ওই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগবে ইনশাল্লাহ। তারপরে আমি ভালো করে ডো তৈরি করে আবারও রেখে দিলাম। সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখেন এটা হচ্ছে আমার বেডরুমের জানালা দিয়ে দেখা যায়, মানে নিচে আর কি, যেহেতু আমি 5 তলায় থাকি, আমি জানালা থেকে একটু শ্যুট করে নিচ্ছি। দেখেন কি সুন্দর কলা গাছগুলা, কলা গাছ একটা লাগালেই কিন্তু অনেকগুলো হয়ে যায়। আমি অনেক আগে আরও একবার শেয়ার করেছিলাম, এখানে কিন্তু অনেক কলাও ধরেছে। আমার ছোট মেয়ে বলেছে আম্মু ওখান থেকে কলা নিয়ে আসেন। আমি মানে হাসতেছিলাম। একটু বৃষ্টির ফোঁটা পড়তেছিল, আমি হাত দিয়ে দেখতেছিলাম। সবুজ প্রকৃতি অনেক ভালো লাগে আমার। এই গাছগুলো দেখেন অনেক সুন্দর সবুজ একদম। আকাশ কিন্তু অনেক কালো হয়ে আছে, দেখেন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। মনে হচ্ছে এখনই বুঝি অঝোর ধারায় বৃষ্টি পড়বে। আসলেই বৃষ্টি হবে, এখন যেহেতু বৃষ্টির সিজন, রহমতের বৃষ্টি হবে ইনশাল্লাহ। আপনারা যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য মন থেকে অনেক দোয়া এবং শুভকামনা রইল। আপনারা সবাই প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি পুরোপুরি সুস্থ হয়ে যাই। দেখেন এই ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগছিল, তাই না? এই যে কালো আকাশের নিচে দেখেন বিল্ডিংগুলা অনেক সুন্দর লাগছিল। বৃষ্টি হবে, বৃষ্টি দেখব, বৃষ্টি দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আপনাদের কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।